আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা রিভিউ করব Realme Buds Air 3 Neo ATWSটা। আমার কাছে মনে হয় Realme বাজেটে TWSটা এনে খুবই ভালো একটা ডিসিশন নিয়েছে। কারণটা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। যারা মোটামুটি 2350 থেকে 2700 টাকার মধ্যে একটা ভালো মানের TWS কেনার কথা ভাবছেন, তাদের কাছে এই TWSটা ভালো চয়েস হতে পারে। তো বাজেট অনুযায়ী TWSটা ভালো হবে নাকি খারাপ হবে এ সকল বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো আশা করছি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই TWSটা সম্পর্কে আপনাদের সকল ধরনের আইডিয়া হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রয়েছি রিয়াজ হুসাইন আর আপনারা দেখছেন টেক্সি। সো আমরা ডিভাইসটা আনবক্সিং করলে দেখতে পাবো ব্লু কালারের একটা TWS, ইয়েলো কালারের একটা চার্জিং কেবল যেটা টাইপ সি, এক্সট্রা কিছু এয়ার টিপস এবং কিছু পেপার। এই TWSটা কিন্তু আরও একটা কালারে রয়েছে যেটা হোয়াইট কালারের। TWSটার বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোর কাতারেই রাখা যায়। এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের, তবে উপরের ঢাকনাটা সেমি ট্রান্সপারেন্ট যেটা দেখতে খুবই সুন্দর লাগে। এর কেসের সামনের দিকে রয়েছে রিয়েলমি ব্র্যান্ডিং, ছোট এলইডি লাইট এবং নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট। আর এর কেসটা সম্পূর্ণ ম্যাট ফিনিশিং হয় দেখতে খুবই প্রিমিয়াম লাগে। তবে এটা যেহেতু প্লাস্টিক বিল্ডের, সো এটাতে স্ক্র্যাচ বা দাগের দেখা খুব সহজেই পাওয়া যাবে। আমি মোটামুটি 15 থেকে 20 দিন ব্যবহার করেছি, এতেই বেশ কিছু স্ক্র্যাচ চলে এসেছে এটাতে। আর এটা কিন্তু খুবই ছোট এবং খুবই লাইট ওয়েটের, মোটামুটি সবার কাছেই এটা ভালো লাগবে। তবে উপরের এই অংশটা কেন জানি একটু নড়বড়ে মনে হচ্ছে, হালকা চাপ দিলেই বেঁকে যায়। তবে ভালো কোয়ালিটির প্লাস্টিক ইউজ করাই সহজে ভাঙবে বলে মনে হয় না। আর এর ভিতরের TWS দুইটাও সেম ম্যাট কালারের, তবে উপরের দিকে গ্লসি একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করেছে রিয়েলমি। গ্লসি ফিনিশিং থাকায় এটা দেখতে আর একটু প্রিমিয়াম লাগছে। আর এই TWS দুইটা প্রত্যেকটার ওজন মাত্র 4 গ্রাম করে রাখা হয়েছে। লাইট ওয়েটের হয়, এটা কানে পড়লে তেমন বিরক্তি লাগে না এবং আপনি যখন কানে পড়ে থাকবেন তখন আপনার কাছে মনেই হবে না যে আপনি কানে কিছু পড়ে আছেন। আর TWS দুইটা কিন্তু এর কেসের সঙ্গে খুব ভালোভাবে আটকে থাকে, জোরে ঝাঁকুনি দিলেও এটা পড়ার কোনো সম্ভাবনাই নাই। সো বলা যায় এখানে রিয়েলমি খুব ভালো ম্যাগনেট ইউজ করেছে। এছাড়াও বাডস দুইটাতে IPX5 রেটিং থাকায় হালকা পানি ছিটা অথবা ঘামে তেমন কোনো প্রবলেম হবে না। আর আগেই বলে রেখেছি, বাডস দুইটা হালকা হয়, এটা কানে পড়লে তেমন বিরক্তি ফিল হয় না। আরেকটা বিষয় আপনাদেরকে মেনশন করে দিই, এর বাডস দুইটাকে কানে পড়লে বাইরের নয়েজগুলোকে ক্যান্সেল করে একটা ANC ভাইব দেওয়ার চেষ্টা করে, যদিও এটাতে ANCর কোনো সাপোর্ট থাকছে না। তবে এই ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। কানেক্টিভিটির কথা বলতে গেলে TWSটাতে ব্লুটুথ 5.2 ব্যবহার করা হয়েছে। রিয়েলমি দাবি করছে এটা স্মার্টফোন থেকে 10 মিটারের মধ্যে খুব স্টেবল একটা কানেকশন দেওয়ার চেষ্টা করবে। তবে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে, আমি TWSটা কানে রেখে স্মার্টফোন থেকে প্রায় 15 থেকে 20 মিটার মতো দূরে যেও এটা থেকে ভালো একটা কানেকশন পেয়েছি। আর এটা স্মার্টফোন কিংবা কম্পিউটারের সঙ্গে খুবই ফাস্টলি কানেক্ট হচ্ছিল। সো আমি এটার কানেক্টিভিটিতে 10-এ 10 দিই। বাডস দুটাতে 10 মিলিমিটারের ড্রাইভার ব্যবহার করা হয়েছে। ড্রাইভার সাইজ বড় হওয়ায় এর সাউন্ড খুবই শার্প পাওয়া যাচ্ছিল। মিড ভোকালগুলো ক্লিয়ারভাবে উপভোগ করা যাচ্ছিল। ফুল ভলিউমেও সাউন্ড ফেটে যাওয়ার প্রবণতা এই TWSটাতে নাই। আর আমার কাছে মনেও হয় না দুইটা বাডস কানে রেখে কেউ ফুল ভলিউমে গান শুনবে, কারণ এর সাউন্ড খুবই লাউড। আর যারা বেস লাভার আছেন তাদের কাছেও TWSটা খুবই ভালো লাগবে। এর বেসগুলা কানে এসে খুবই সফট ভাবে লাগে, যার কারণে শুনতেও বেশ ভালো লাগে। TWSটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বেস আছে, তারপরেও যারা আরো এক্সট্রা বেস চান তাদের জন্য রিয়েলমি ভালো একটা সুবিধা রেখেছে, সেটা হচ্ছে রিয়েলমি লিঙ্ক অ্যাপ্লিকেশন। এই TWSটা ফুললি কাস্টমাইজ করা যায় রিয়েলমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অ্যাপ্লিকেশনে ঢুকে TWSটাকে কানেক্ট করলেই এটা কাস্টমাইজের অপশন চলে আসবে। তবে আমার কাছে এর ব্যালেন্স মোডটাই অনেক ভালো লেগেছে। আর যারা বেস লাভার আছেন তারা চাইলে এর বেস বুস্ট করে নিতে পারেন বেস অপশন থেকে। এছাড়াও TWSটার টাচ কন্ট্রোল নিজের মতো করে কাস্টমাইজ করার অপশন থাকছে। আর অ্যাপ্লিকেশনের মধ্যেই গেমারদের জন্য রয়েছে লো ল্যাটেন্সি মোড। তবে এই TWSটার লো ল্যাটেন্সি মোড তেমন একটা সুবিধা দেবে বলে আমার কাছে মনে হচ্ছে না, কারণ এটাতে লো ল্যাটেন্সি মোড চালু করলেও অনেকটা ল্যাটেন্সি পাওয়া যায়। সো যারা গেমার আছেন তাদের জন্য এই TWSটা খুব একটা পছন্দের তালিকায় নাও থাকতে পারে। তবে লো ল্যাটেন্সি মোড চালু করলে মিডিয়া কনজিউমের সময় কিছুটা সুবিধা হয়। সো যেহেতু এটাতে ল্যাটেন্সি বেশি, তো বলা যায় এটা গেমারদের জন্য না। আর TWSটাতে রয়েছে ডলবি অ্যাটমসের সাপোর্ট, তবে এটা শুধুমাত্র রিয়েলমি ডিভাইসগুলোতে পাওয়া যাবে, আদারওয়াইজ অন্য কোনো ডিভাইসে পাওয়া যাবে না।
সাধারণত বাজেটের কোনো টিডাব্লিউএস থেকে ভালো কল কোয়ালিটি পাওয়া যায় না, তবে রিয়েলমি এই টিডাব্লিউএসটার কল কোয়ালিটি সত্যি অসাধারণ করেছে। টিডাব্লিউএসটাতে স্পেসিফিকভাবে কলের জন্য ইএনসি ফিচার দেওয়া হয়েছে। আপনি যখন টিডাব্লিউএসটা দিয়ে কথা বলবেন তখন অটোমেটিক্যালি ইএনসি চালু হয়ে বাইরের নয়েজগুলোকে ক্যান্সেল করে একটা অ্যাম্বিয়েন্ট সাউন্ড দেওয়ার চেষ্টা করবে। টিডাব্লিউএস দিয়ে যখন কথা বলা হয় তখন অটোমেটিক্যালি এর ইএনসি চালু হয়ে বাইরের নয়েজগুলোকে ক্যান্সেল করে একটা নয়েজলেস সাউন্ড দেওয়ার চেষ্টা করে। তবে এখানেও একটা প্রবলেম আছে, নয়েজ রিমুভ করতে যে আপনার সাউন্ডটাকে একটু ন্যারো করে দেয়, কিছুটা ভয়েস অন্যরকম শোনায়। তারপরেও আমি বলবো কথা বলার জন্য এই প্রাইসে এই টিডাব্লিউএসটাই একটা বেস্ট কোয়ালিটির সাউন্ড প্রডিউস করছে। টিডাব্লিউএসটাতে ফিচারের কথা বলতে গেলে এটাতে মেইন ফিচার হিসেবে রয়েছে মাত্র 10 মিনিট চার্জ করলে এটা থেকে প্রায় 1 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়াও কথা বলতে গেলে ইএনসি সাপোর্ট রয়েছে এবং টিডাব্লিউএসটা কাস্টমাইজের জন্য এর অ্যাপের সাপোর্ট রয়েছে। আর টিডাব্লিউএসগুলোর টাচ কন্ট্রোলও খুবই ভালোভাবে কাজ করেছে। আর লাস্ট ফিচারের কথা বলতে গেলে এই টিডাব্লিউএসে রয়েছে IPX5 রেটিং, যেটা এই বাজেটের অনেক টিডাব্লিউএসেই থাকছে না। এতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 460 mAh এর ব্যাটারি। রিয়েলমি ক্লেম করছে এই ব্যাটারি থেকে এর কেসে 30 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সত্যি কথা বলতে আমিও এর কেস থেকে প্রায় 28 থেকে 29 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর এটা 0 থেকে 100% চার্জ করতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। আর এর বাডস দুইটা থেকেও কিন্তু খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আমি আমার ইউজেসে মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা, অনেক সময় তার থেকে একটু বেশি সময়ও ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। মোটামুটি 50 থেকে 70% ভলিউমে রেখে এটাতে গান শুনলে 5 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, যেটা বাজেট টিডাব্লিউএস হিসেবে আমার কাছে হিউজ একটা ব্যাটারি ব্যাকআপ মনে হয়েছে। সো এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি পুরোপুরি স্যাটিসফাইড। আশা করছি আপনারাও এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে পুরোপুরি স্যাটিসফাইডই থাকবেন। এখন এই টিডাব্লিউএসটা নিয়ে আমি লাস্ট কিছু কথা বলতে চাই। যারা কথা বলার জন্য একটা টিডাব্লিউএস কেনার কথা ভাবছেন তাদের জন্য এই টিডাব্লিউএসটা ওয়ান অফ দি বেস্ট চয়েস হবে এই বাজেটে। এছাড়াও এর সাউন্ড কোয়ালিটি, চার্জ ব্যাকআপ নিয়ে মোটামুটি সবাই সন্তুষ্ট থাকবে। তবে যারা গেমার আছেন তাদের জন্য এই টিডাব্লিউএসটা না, তারা চাইলে অন্যান্য অপশানগুলো দেখতে পারেন। তবে এটা থেকে যে একদম গেম খেলা যাবে না ঠিক এমনটা না, মোটামুটি অফলাইন গেমগুলো টুকটাক খেলার কাজে এটা ব্যবহার করা যেতেই পারে। তবে যারা সিরিয়াস গেমার আছেন তাদেরকে বলবো এটা অ্যাভয়েড করার জন্য। সো আমি পার্সোনালি এই টিডাব্লিউএসটা শুধুমাত্র গেমিং ছাড়া এটাকে 100-এ 95 পয়েন্ট দিব। আর আমি ফার্স্টে টিডাব্লিউএসটার প্রাইজিং নিয়ে কথা বলেছি। এটা মোটামুটি 2350 থেকে 2700 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। যারা টিডাব্লিউএসটা ওয়ারেন্টি ছাড়া নিতে চাচ্ছেন তারা মোটামুটি 2350 থেকে 2400 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন। আর যদি কেউ 3 মাসের ওয়ারেন্টি সহ এই টিডাব্লিউএসটা কিনতে চান তাহলে 2650 থেকে 2700 টাকার মধ্যে এটা কিনতে পাবেন। তবে একটা কথা বলতে চাই, যারা ওয়ারেন্টি সহ এই টিডাব্লিউএসটা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই মোশন ভিউয়ের এই স্টিকারটা দেখে কিনবেন। তাহলে আশা করছি আপনারা খুবই সহজেই 3 মাসের মধ্যে এই টিডাব্লিউএসটাতে কোনো প্রবলেম হলে রিপ্লেস করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।